আমার নবীর দরবার থেকে, মদিনায়ে মুনাওয়ারা থেকে দূরে থাকতে থাকতে আমার নবীর বিচ্ছেদের ব্যথা, আমার নবীর বিচ্ছেদের তালোয়ারের আঘাতে সিনা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরত আলী জয়নুল আবেদিন শের লিখে লিখে নিজের ফিলিংস, ইমোশন আমার নবীর সাথে শেয়ার করছে। দীর্ঘদিন পর্যন্ত মদিনা দেখা হয় নাই, মদিনা থেকে দূরে এই জালেমের কয়দের মধ্যে আবদ্ধ থেকে উনি বলছেন, আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা, তুবা লি আহলে বালদা, তুবা লি আহলে বালদা। তো এই আমার নবীর মদিনায়ে মুনাওয়ারা থেকে দূরে থাকতে থাকতে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদের ব্যথায়, আপনার বিচ্ছেদের ব্যথায় অন্তর ছিন্ন বিচ্ছিন্ন। হে মদিনাবাসী, তোমাদেরকে দেখলে বড় লোভ লাগে। তুবা লি আহলে বালদা, তোমরা কতই সৌভাগ্যবান, মহা সম্মানিত, আমার নবীর মদিনা শহরে তোমরা অবস্থান করতে পারছো, তোমরা কতই না সম্মানিত। এরপরে বলছেন হুজুর, মান ওয়াজহুহু শামসুদ দুহা, মান খাতুহু বদরুদ দুজা, মান যাতুহু নূরুল হুদা, মান কাফুহু বাহরুল হিমাম। আমার নবীকে বলছেন, মান ওয়াজহুহু শামসুদ দুহা, ইয়া রাসূলুল্লাহ, চেহারায় মুবারক দেখলে সকালের সূর্য মনে আসতো। মান খাতুহু বদরুদ দুজা, চেহারার ওই অংশ নজরে আসলে 14 তারিখের চাঁদের কথা স্মরণে আসতো। মান যাতুহু নূরুল হুদা, যার জাতে আনোয়ারকে আমার আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। মান কাফুহু বাহরুল হিমাম, যার মন প্রাণ মনন মানসিকতাকে সমুদ্রের মতো আল্লাহ উদার করেছে। আমি সেই রাসূলের নাতি, আমি সেই রাসূলের। জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে, কারণ বক্তব্য সংক্ষিপ্ত হবে, আমরাও ঢাকায় যেতে হবে। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনারা সবাই মনে করেন আমরা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ইমোশন, ওই ফিলিংস, মনে করেন যে আমরা হুজুরের সাথে, হুজুরও কাঁদছে আমরাও কাঁদছি। আমাদের সামনে হুজুর বলছে মাইজভান্ডারি কেবলা কাবা। আসেন আমরা আজকে মাইজভান্ডার দরবার শরীফ থেকে 1300-1200 বছর পিছনে চলে যায়। আমরা জানান দেই, হুজুর আপনারা দুনিয়া থেকে চলে গেছেন, ইয়াজিদ হয়তো সেই দিন জিতে গেছে, কিন্তু আপনাদেরকে বলতে চাই হুজুর আপনারা হেরে যান নাই। 1400 বছর পরে আপনার নানার গোলামরা আপনাদের সাথে দাঁড়িয়ে আপনাদের বিজয় গান গেয়ে যাচ্ছে। জয়নুল আবেদিনরা হারে না, হুসাইনিরা কখনো হারে না। আল্লামা ইকবাল বলছেন, বাত বাত ইতনা হি হ্যায়, বাত বাস ইতনা হি হ্যায়, ইয়াজিদ থা হুসেন হ্যায়। তো কথা শুধু এতটুকু। ইয়াজিদ বলেন, ফেরাউন বলেন, নমরুদ বলেন, সবাই এক সুতোয় গাঁথা। এরা ছিল, এরা ছিল, হুসাইন আছে, হুসাইন থাকবে। আল্লামা ইকবাল বলছেন, হুজুর हद ही नहीं आपकी इंतकाम की, हद ही नहीं इमाम आपकी इंतकाम की, कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। कि হুজুর আপনি মন খারাপ করবেন না, প্রতিশোধ এমন লাজবাব হয়েছে, প্রতিশোধ এমন লাজবাব হয়েছে। হুজুর ইয়াজিদ গালি ছিল, গালিতে পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মুসলমান ঘরানার মধ্যে
ইয়েজিদ শব্দ আর ফেরত আসবে না। শায়েররা কত সুন্দর সুন্দর কথা বলেন। আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इसमें मुश्किल कुशा है। शायर आबार बोलছেন, लब पे है तस्किरा पंजतन का, फूल महकते हैं मेरी चमन का, ऐसे उनके करम ने नवाजा, ऐसे उनके करम ने नवाजा, अपनी किस्मत में दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। এরপরে কবি শেষ করছেন কিভাবে দেখেন, কাবায়ে इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मेरे तुरबत पे मेरी तुरबत पे लिखना नियाजी, मेरी तुरबत पे लिखना नवाजी, पंजतन का ये अदना गदा है, मेरी तुरबत पे लिखना नियाजी, पंजतन का है ये अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। सुबहानाल्लाह बोले। এরপরে হযরত আলী জাইনুল আবেদিন বলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি জাইনিল আবেদিন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি জাইনিল आबिदीन, महबूस ऐदी ज़ालिमीन, फिल मौकबी वल मुज़दहम। हज़रत अली ज़ैनुल आबिदीन আমার নবীকে বলছেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি যাইনিল আবিদিন। হুজুর একটু নজর করেন, নানা একটু নজর করেন, মাহবুস আইদিজ জালিমিন, আপনার নাতিরা জালেমদের হাতে বন্দী, আপনার নাতিরা জালেমদের হাতে
বন্দী বড় দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছে জিন্দগি। কিন্তু আজীব মুসলমানদের, আল্লামা ইকবাল কত চমৎকার বলেছেন, তো মুসলমানদের জিন্দগি, এই ধর্মের ইতিহাস বড় আজীব। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে পাককে যখন কাটা হচ্ছে তখনও নারায়ে তাকবীর দিয়েই কাটা হয়েছে। আল্লামা ইকবাল বলছেন, अजीब मजाक है इस्लाम की तकदीर के साथ, अजीब मजाक है इस्लाम के तकदीर के साथ, काटा हुसैन का सर नाराए तकबीर के साथ, काटा हुसैन के सर नाराए तकबीर के साथ। तो इस्लामेर तकदीर बड़ो अजीब। ইমামে হুসাইনের সরে পাককে যখন কাটা হচ্ছে তখনও নারায়ে তাকবীর দিয়ে কাটা হয়েছে। এর উপর আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ সে করে দূর তো তালিম ভি ফিতনা, আল্লাহ সে করে দূর তো তালিম ভি ফিতনা, আমলাক ভি औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। কি বলেছে দেখেন, তো আল্লাহ সে করে দূর, যখন শিক্ষা ব্যবস্থা কোন মানুষকে কোন জাতিকে আল্লাহ থেকে দূরে রাখে, আল্লামা ইকবাল বলছেন সেই তালিম সেই শিক্ষাও মানুষের জন্য ফিতনা। ইমলাক বি औलाद भी जागीर भी, সহায় সম্পত্তি আওলাদ সবকিছু যদি আল্লাহ থেকে দূরে নেয় সব ফিতনা। এরপরে উনি বলছেন, না হক কে লিয়ে উঠে তো শমশীর ভি ফিতনা, অন্যায়ের জন্য যদি অস্ত্র হাতে উঠে এটাও ফিতনা। তো অস্ত্র তো অনেক দূরের কথা, যদি অন্যায়ের জন্য নারায়ে তাকবীর ভি বলা হয়, নারায়ে তাকবীরও ফিতনা, নারায়ে তাকবীরও ফিতনা। আপনারা বুঝতে পেরেছেন? আমি তরুণ প্রজন্মকে বিশেষ করে চাচ্ছিলাম যে এই বিষয়গুলো আপনাদের নজরে আসুক। আমি দুইটা বক্তব্য আমি টার্গেট করেছিলাম এই বছরের জন্য, জমিয়তুল ফালাহ এবং দরবার শরীফের এই বক্তব্যটা, কারণ দরবার শরীফের কারণেই আমাদের 30 তারিখ চলে যাওয়ার কথা, টিকেটও বুকিং হয়ে গিয়েছিল। কিন্তু এই দরবার শরীফের কারণে ভাইজানের সাথে যখন কথা বলছিলাম এখানে উঠে, তখন উনি বলেছেন গৌসে মেজবান্ডারি হয়তো কবুল করেছেন। আমি ঘটনাচক্রে 30 তারিখ ক্যান্সেল করে থাকতে হয়েছে। টার্গেট ছিল 2 বক্তব্য, কিন্তু মন মতো করে না ওখানে বলতে পারছি না এখানে বলতে পারছি, সময় অ্যালাউ করছে না। আমি চাচ্ছিলাম কিছু কথা, চট্টগ্রামের ভাষায় আমরা বলি আনহুন মারি, মানে ইন ডিটেইলস, যাতে আপনাদের কাছে আসে কথাগুলা। তবু আমরা চেষ্টা করব কারবালা সংশ্লিষ্ট যত বিষয় একটা কলেজ ইউনিভার্সিটির ছেলের জানার প্রয়োজন, আমরা প্রত্যেক বিষয় আগামী যে প্রোগ্রামগুলো আছে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক বিষয় যেন টাচ হয়। এই প্রজন্ম, আমার নবী ইরশাদ করছেন কি, মান আহাব্বা হুমা আহাব্বানি ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়ামান আবগাদাহুমা আবগাদানি ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়ামান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার। অর্থাৎ যারা এই দুইজনকে মহব্বত করবে তারা জান্নাতি, যারা এই দুইজনের সাথে ঘৃণা রাখবে তারা জাহান্নামী। তাইলে আমার নবী কিয়ামত পর্যন্ত আগত মুসলমানকে 2 ধারায় বিভক্ত করেছে, মহব্বতকারী এবং ঘৃণাকারী। আপনি স্বীকার করেন আর না করেন, হাদিসের মধ্যেই কিন্তু আমার নবী মাইন্ডসেটকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। আর আমার নবী যা বলেন সত্য বলেন, আমার নবী কখনো মিথ্যা বলেন না। তাইলে আমার নবী বলছেন উম্মতের মধ্যে কেউ থাকবে মহব্বতকারী, কেউ থাকবে ঘৃণাকারী। এখন আমাদের উপর বড় জিম্মাদারি তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রাসূলের মহব্বত এটা কোনো ফিরকার বিষয় না, এটা কোনো দল উপদলের বিষয় না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো একটা ঈমানের ফ্যাক্টর। এটা মানলে মুমিন, না মানলে কাফের।
এখানে কোনো ফিরকা ফিরকা না, কোরআনের মতো, হাদিসের মতো, নবীর মতো, আল্লাহর তৌহিদের মতো, আলে বাইতে রাসূল ঈমান, আলে বাইতে রাসূলের প্রতি ঘৃণা, কাফের বেঈমানি, এখানে কোনো দল উপদলের বিষয় না। আনফরচুনেটলি প্রপাগান্ডার মাধ্যমে, আমি এই বিষয়গুলো অসংখ্যবার বলেছি, আপনাদের জানার কথা। প্রপাগান্ডা এটা একটা সায়েন্স। আমরা এখনো কথাই বলি, তারা হয়তো প্রপাগান্ডা করে দে, কি করে দে প্রপাগান্ডা এখন একটা সায়েন্স হয়ে গেছে। ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় এজেন্সি খুলে বসে, আপনি সেই এজেন্সিগুলা ভাড়া করেন, এগুলা 20-30 হাজার টাকার বিষয় না, $1,000,000 বিষয়। আপনি এই দেশকে নামাবেন, এই দেশকে তুলবেন, এই ভদ্রলোককে নামাবেন, এই ভদ্রলোককে তুলবেন, এই ব্যক্তি ক্ষমতায় বসবে, এই ব্যক্তি ক্ষমতা থেকে নামবে, এই প্রতিষ্ঠান হাইলাইট হবে, এই প্রতিষ্ঠান হাইলাইটের থেকে এটা বিচ্ছিন্ন করে এটাকে একেবারে রাইট অফ করা হবে। এই যে বিষয়গুলা, এগুলার জন্য প্রপাগান্ডা করা হয়। প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা হাফ সত্য বিষয়কে মানুষের মুখে মুখে প্রচার করে, মানে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, আপনারা মনে করবেন এটা কোরআন শরীফ, বিশ্বাস করলে ঈমান, বিশ্বাস না করলে ঈমান না, সেই পর্যায়ে নিয়ে যাওয়া, মানে এটাকে পরিপূর্ণ সত্য হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। এই প্রপাগান্ডার জন্য বড় বড় ব্যক্তি হায়ার হয়, বড় বড় প্রতিষ্ঠান হায়ার হয়। এরা কি করে? এরা মিডিয়াতে মিনস অফ কমিউনিকেশন, টেলিমিডিয়া, যত মিডিয়া আছে তাদের বড় বড় এজেন্সি আছে। প্রত্যেক দেশে তাদের কিছু কিনা লোক থাকে, তাদের মাধ্যমে প্রপাগান্ডা নিউজ চলে। চলতে 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 একটা অসত্য, একেবারে নিরেট মিথ্যা কথা আপনার মুখে মুখে হয়ে যায়, আপনি এটাকে সত্য হিসেবে গ্রহণ করেন। ঠিক সেভাবে আমাদের এখানে আরেকটা বড় মুসিবত হচ্ছে বলয় তৈরি করা। কি তৈরি করা? বলয় যখন তৈরি হয়, সেই বলয়ের মধ্যে মানুষ সত্য কথা বলতে পারে না। গত একেবারে 1200-1300 বছরের মধ্যে এই বলয়, এই প্রপাগান্ডা এত দূর পর্যন্ত এসেছে। 1300-1400 শতাব্দী পরেও আমি আলে বাইতে রাসূলের কথা বলতে শঙ্কিত হচ্ছি, আমি আলে বাইতে রাসূলের কথা তুলে ধরতে দ্বিধাগ্রস্ত হচ্ছি। অনলাইনের মধ্যে ইনফরমেশনের ছড়াছড়ি, কারণ এখানে এই বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ। সমুদ্রের মতো ইনফরমেশন আপনাদের হাতে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটার পেছনে কারা, কোন প্ল্যানিং, কিছুই আপনি জানেন না। আপনি ঢুকেছেন, মেসেজ গ্রহণ করেছেন, অনলাইন থেকে বের হয়েছেন, সেটার প্রচারের মধ্যে হিস্সা নিয়েছেন। কি হয়ে গেল? বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, আপনিও জানেন বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, ঢাকার রাজধানী বরিশাল, এটা আপনি প্রচারে হিস্সা নিলেন, কমেন্ট করলেন, লাইক করলেন, শেয়ার করলেন, হাহা দিলেন, আরো কত কিছু দিয়ে দিয়ে পুরো বাংলাদেশ ব্যাপী এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন। আমি বড় আলেমদেরকেও দেখেছি আলে বাইতে রাসূলের কথা বলতে গিয়ে বারবার সাহাবায়ে কেরামকে টেনে আনে। কেন? কারণ আপনি ভিতর থেকে শঙ্কিত হয়ে গেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, এটা হুজুর গৌসে মাইজ ভান্ডারের দরবার। আমাদের পূর্বে আমার ভাই নিহাত সাহেব বলে গেছেন, এখানে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করার জন্য যেই দিন তুলবেন, সেই দিন সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হবে। যেই দিন ফারুক আজমের শান বর্ণনা করার জন্য দাঁড় করিয়ে দেবেন, সেই দিন শানে ফারুকিয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে। যেই দিন উসমানে গনির কথা বলবো, সেই দিন উসমানে গনির জুন্নুরাইনিয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে। আমরা আবু বকর সিদ্দিক শান যখন বলবো, আমরা মনে করবো না ফারুক আজম রাগ করবে। সোমবারের কথা বললে মঙ্গলবার রাগ করবে কেন? মঙ্গলবারের কথা বললে শুক্রবার রাগ করে কেন? শুক্রবারের ফজিলত আলাদা, বৃহস্পতিবারের ফজিলত আলাদা, সোমবারের ফজিলত আলাদা, রবিবার আলাদা শান রাখে, শনিবার আলাদা শান রাখে। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে এই প্রপাগান্ডার মাধ্যমে, কনস্পিরেসির মাধ্যমে তরুণ প্রজন্মকে বুঝানো হয়েছে আহলে বাইত রাসূলের নাম কারণকারী
প্রশংসাকারীরা সীমা লঙ্ঘন করতে করতে তারা শিয়া হয়ে গেছে। সুতরাং এখন একটা মহা মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার বিশ্ববিখ্যাত সেই মেসেজের মধ্যে চলে আসি, যেটা নাহজুল বালাগা। নাহজুল এটা কাদের কিতাব? শিয়া হাজারাতদের কিতাব। এটা ওনারা পড়ান, এটা ওনাদের বুখারী শরীফ, ওনাদের বুখারী শরীফ। সেই নাহজুল বালাগার 117 বা 18 নম্বর হেকমা, আমি ভুলে গেছি, অনেকদিন আগে করেছি। উনি বলছেন আমরা এখন এই জায়গার মধ্যে চলে আসলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আমাদেরকে একটা নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় দিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সিনফান, আমাকে নিয়ে দুই প্রকার মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে। মুহিব্বুন মুফরিদ, যারা আমার মহব্বতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে। ইয়াযহাবু বিহি ইলা গায়রিল হক, আমার মহব্বত তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে। ওয়া মুবগিদুন মুফরিদ, এবং আমার ঘৃণা, আমার প্রতি ঘৃণা পোষণকারী সীমা লঙ্ঘনকারী, যাদেরকে আমার ঘৃণা বাতুলতার দিকে নিয়ে যাবে। মহব্বত যখন বাতুলতার রূপ ধারণ করে তাদেরকে আমরা শিয়া বলি। তাদের সাথে আমাদের আকীদার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। যারা আমি তো খুব কাছ থেকে দেখেছি ইংল্যান্ডে, আমাদেরকে তো একসাথে ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয়, ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয় সব ধর্মের লোকের সাথে, খ্রিস্টান, ইহুদি। আপনারা যত হালকা মনে করতেছেন অত হালকা আমরা না, আল্লাহর ওয়াস্তে এটা মনে করবেন না। আমরা হুজুর গৌসে মাইজভান্ডারীকে সাক্ষী রেখে বলতেছি, আমরা সমস্ত ধর্মের লোকের সাথে কাজ করি। আজকের দিন পর্যন্ত কোন মায়ের ছেলে সুন্নিয়তের আকীদার উপর একটা প্রশ্ন তুলতে পারে নাই। আমরা গরিব, নালায়েক, নাফরমান, আমরা কোনো ভালো ছাত্র ছিলাম না, এখনো নাই, কিন্তু এটা আল্লাহর দান। আমার নবীর ফেস, আউলিয়ায়ে কেরামের নজর, আউলিয়ায়ে কেরামের নজর, যেদিকে নজর দেই সমুদ্র বইয়ে দেয়। আমরা বলছি যদি হুজুর গৌসে মাইজভান্ডারীর ফয়ুজাত জারি থাকে মৃত্যুর আগ পর্যন্ত, কোনদিন কোথাও মাথা ঝুঁকানো তো দূরের কথা, লাখ টাকা দিয়ে মাইজভান্ডারী গোলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর গোলামদের জুতার ফিতাও কে খরিদ করতে পারে না। হুজুর আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছে মোহাব্বত করেও বাতুলতার দিকে চলে গেছে। তারা খুলাফায়ে রাশেদা সম্পর্কে যে আকীদা পোষণ করে সেটা আমাদের কল্পনা জল্পনার তো বাইরে। এটা সুস্থ মানুষ, মন মানসিকতার লোক জবানেও আনতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন যেই পরিমাণ ঘৃণা তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে রাখে। সুতরাং এই আকীদার সাথে একজন সাধারণ মুসলমানের সাথে দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক। হযরত আলী বলছেন মুবগিদুন মুফরিদ, আরেক দল যারা আমাদের ব্যাপারে বুগজ রাখে, হিংসা রাখে, তাদেরকে এই বুগজ হিংসা বাতুলতার দিকে নিয়ে যাবে। তাদেরকে আমরা নাসেবি খারেজি বলি। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। এরা এই শুহাদায়ে কারবালার এই মাসে তারা 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করতেছে। আপনারা বুঝতে পারছেন আজমতে সাহাবায়ে কেরাম। এরা সাহাবায়ে কেরামকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর ওরা আলে বাইত রাসূলকে ঢাল হিসেবে ব্যবহার করে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছেন আমার ব্যাপারে খাইরের উপর, কল্যাণের উপর আছে তারা যারা আন্নামাতুল আওসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী। তারা সীমা লঙ্ঘন এদিকেও করে না, সীমা লঙ্ঘন এদিকেও করে না। ফালজিমু, হযরত আলী বলছেন তোমরা সেই সংখ্যাধিক্য জামাতের সাথে নিজেদেরকে জুড়ে রাখো, কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু
আফসোসের বিষয় হচ্ছে মিডিয়ার মধ্যে আপনি যখন গুগলের মধ্যে গিয়ে সোহাদায়ে কারবালা সম্পর্কে কোন পেজ খুলবেন, এটা হয় এই গ্রুপের নয় ওই গ্রুপের, মাঝখানের নাই। আমি আমার ছাত্রদেরকে বলেছিলাম ইংল্যান্ডে সোহাদায়ে কারবালা সম্পর্কে প্রত্যেকে 10 লাইন লিখে আনবে। আজীব 75 to 80% স্টুডেন্ট তারা কপি পেস্ট করেছে। কাদের পেজ থেকে জানেন? যারা মহব্বতের দিক থেকে সীমা লঙ্ঘন করে। এটা ইনফরমেশনের যুগ। এই যুগে আমার নবীর আলে বাইতের মহব্বত তরুণ প্রজন্মের হৃদয়ে জাগরণ করা, জাগরিত করা, এটা এই প্রজন্মের জন্য যুদ্ধ, কারবালার যুদ্ধের মতো, কারবালার যুদ্ধের মতো। এই যুদ্ধে আমি হেরে যাওয়া মানে হুসাইনিয়ত হেরে যাওয়া। কিন্তু আপনি প্রচারটা কেমনে করবেন? আমার ভাইরা বুঝে না। ঘরের মধ্যে থেকে 4 লাইনের একটা পোস্ট মারে, মাইজবান্ডার দরবার শরীফের সোহাদায়ে কারবালা মাহফিল যেন শিয়া মুক্ত থাকে। আপনি তো বড় জিম্মাদার, বহু বড় সুন্নি, আপনি তো সার্টিফিকেট নিয়ে বসেছেন। আপনার কাছে গিয়ে সুন্নিয়তের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। বিনয়ের সাথে বলবো, আপনি কি করছেন জানেন? আপনি ইন্টেনশনালি হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, ইউ বিকেম পার্ট অফ দ্যাট প্রপাগান্ডা। আপনি সেই প্রপাগান্ডা এবং কনস্পিরেসি থিওরির পার্ট হয়ে গেলেন সুন্নিয়তকে ড্যামেজ করার জন্য। আল্লাহর ওয়াস্তে যখন আপনার মনে হবে বড় বড় মাহফিলগুলা, কারবালার মাহফিল, সোহাদায়ে কারবালা, সালাম আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর পদতলে, দোয়া করি আল্লাহ যেন হুজুরকে আহসানুল জাযা দান করেন। সেই মাহফিলের ব্যাপারেও যখন আমরা এই পোস্টগুলা করব, ইররেসপন্সিবল পোস্ট, এখানে যেন শিয়া মুক্ত থাকে। আপনি কি করলেন? এখানে প্রায় 3 ক্যাটাগরির লোক বসা, লেস দেন 3% লোক পারসেপটিভ, হাইলি ইন্টেলেকচুয়াল, ম্যাক্সিমাম লোক মিডিয়াম, তার সমপরিমাণ লোক একেবারে সাধারণ মন মানসিকতা। পড়িয়ে দিলেন যে এখানে শিয়া আছে। 10% লোক তো কনভিন্স হয়েছে আপনার মেসেজে। আপনি 10% লোককে ওই মেসেজ দিলেন, দেওয়ার পরে এটা তার ভিতরে নেগেটিভ কাজ করেছে। পরে কি হলো? তার সাথে আমার ছেলেদের ডিবেট হলো, ডায়লগ, রাস্তাঘাটে দেখা হচ্ছে, মারামারি লেগে গেল না? মারামারি কে লাগিয়েছে? এটাকে বলে খুতুওয়াতুশ শাইতান। কি বলে? বলেন না সবাই, খুতুওয়াতুশ শাইতান মানে শয়তানের পদচিহ্ন। আপনি প্রথম দিন মারামারিতে যান নাই, পোস্ট হয়েছে, পোস্টটা আপনি গিলেছেন, ধারণ করেছেন, রিয়েক্ট করেছেন, অতঃপর গিয়ে মারামারি। আমার ভাই, ধরেন আপনি আমাকে গালি একটা দিলেন, গালি কি আমি দিতে পারি না? আপনি যে আন্দাজে কথা বলবেন সেই আন্দাজে কথা বলার সামর্থ্য, অধিকার আমার নাই। যদি আপনার দলে 10 জন থাকে তো আমার দলে 5 জন নাই। এখন আমি যদি আপনার ভাষায় কথা বলি, মারামারি লাগবে না? মারামারি লাগলে সুন্নিয়তের গায়ে উগ্রতার সিল পড়বে না? আবারও বদনাম হবে না? আপনারও বদনাম হবে না? বদনাম যথারীতি সুন্নিয়তের গায়ে। আমি কিন্তু পয়সা গনে ঘরে গিয়ে শুয়ে গেছি, আমার ঘর টাইলস যুক্ত হয়ে গেছে, 1 তলার ঘর 5 তলা হয়েছে। সুন্নিয়ত গরিব থেকে গরিবতর হচ্ছে। সুন্নিয়তের খেদমত, আপনার ঘর 80 সালের ঘর 90 সাল হতে হতে 5 তলা ভবন হয়ে যায়। সুন্নিয়ত 5 তলা না 10 তলা হওয়ার কথা ছিল, কিন্তু সুন্নিয়ত গরিব থেকে গরিবতর হচ্ছে। সমাজের 80% মানুষ আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কেন? কারণ আমরা এই প্রপাগান্ডার কারণে, কনস্পিরেসির কারণে আমরা এই জায়েজ না জায়েজ নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত। গোটা মুহররম মাস, আর বাকিরা 80% মেইন স্ট্রিম সোসাইটির জন্য কাজ করছে, মাসআলার জবাব দিচ্ছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের তাফসীর করছে, সাধারণ মানুষের ধারগোড়ায় পৌঁছে যাচ্ছে। আমরা সেখানে পৌঁছতে পারছি না। কিছুদিন পরে রবিউল আউয়াল শুরু হবে,
রবিউল আউয়ালের 15-20 দিন আগ থেকে আবারও প্রপাগান্ডা শুরু হবে। রবিউল আউয়াল না জায়েজ, এটা বেদাত, এটা অমুক, এটা সমুক, আসনি কোনো মায়ের ছেলে। এরপরে আমিও প্রেসারাইজ হব, আমার উপরও প্রেসার দেওয়া হবে, হুজুর জায়েজ বলেন, ডিবেট করেন। আমিও ডিবেট করতে করতে এই বছরের রবিউল আউয়াল শরীফও ডিবেটে চলে যাবে। নবীর সিরত, নবীর আখলাক, নবীর হায়া, আমার নবীর মক্কার জীবন, আমার নবীর মদিনার জীবন, আমার নবী বদরের যুদ্ধের নবী, ওহুদের যুদ্ধের নবী, আমার নবী হিজরতের 10ম শতাব্দীর নবী, বিদায় হজ্জের নবী, বিদায় হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ, সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইন স্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলা তুলে ধরতে পারছি না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আহলে বাইতে রাসূল মানি ঈমান। আহলে বাইতে রাসূলের শানে কোরআন এই কথা বলেছে, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে। আমাদের জিম্মাদারি, আমরা এগুলো সব বাদ দিয়ে কেউ গদিরে খুমের মধ্যে যাচ্ছি, কেউ মিছে। খবরদার, এই মুহূর্তে আমরা, এটা সংকটাপন্ন পরিস্থিতি, এই মুহূর্তে আমরা এমন কাজ করব না যেই কাজের মাধ্যমে প্রপাগান্ডা করার লোকরা সুযোগ পেয়ে যাবে। সেই জন্য আমি বলছি জিম্মাদারি অনেক কঠিন তরুণ প্রজন্মকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, কারণ এটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি। ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকে না, কোঅপারেশন থাকে না। ম্যাটেরিয়াল সোসাইটি কম্পিটিশনের সোসাইটি, ম্যাটেরিয়াল সোসাইটি ইগোইস্টিক সোসাইটি। এখানে আপনি পরের মানুষ তো দূরের কথা, ছেলেরা মা বাবাকে সম্মান করবে কিনা চিন্তা করে দেখে। ওয়েস্টার্ন কান্ট্রিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে এই কথাগুলো এখন মানুষের মুখে মুখে। ওয়াই আই শুড রেসপেক্ট মাই প্যারেন্টস, হোয়াট ফর? আমি আমার মা বাবাকে কেন সম্মান করব, কি কারণে? আপনি মনে করছেন হুজুর এগিন ইহুদি নাসারাওয়ালার কথা। 5-7 বছর পরে আপনার দেশের ছেলেরাও একই প্রশ্ন করবে। কেন? কারণ যেই প্যাকেজে তারা উন্নত হয়েছে, একই প্যাকেজে আপনিও উন্নত হচ্ছেন। এটা আমার নবীর দেওয়া প্যাকেজ না। সেই প্যাকেজে যেহেতু উন্নতি করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কাজেই এমন প্রত্যেক মুসিবতের সম্মুখীন আপনাকে হতে হবে যেই মুসিবতের সম্মুখীন তারা হচ্ছে। তাদের যেমন সুইসাইড রেট হাই, আমার দেশের সুইসাইড রেটও গত 10 বছরের উপরের দিকে যাচ্ছে, ডিভোর্স রেট উপরের দিকে যাচ্ছে। আমার দেশের সামগ্রিক অনৈতিক অসামাজিক কার্যকলাপের রেট উপরের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আহলে বাইতে রাসূলের তালিমাত আমাদের জিন্দা করা প্রয়োজন। কেন? আমরাও যেন আমার নবীকে, আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে বলতেছেন রাইহান। কি বলেছেন? গতকালকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বলেছি কারবালার প্রান্তরে, হাসানেরটা আজকে বলি। আমার রাইহান হাদিসে পাকে এসেছে। গরিবুল হাদিসের কথা উলামায়ে কেরাম জানেন, তো গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের 5টা অর্থ করা হয়েছে। একটা অর্থ বলা হয়েছে রিজিক, শেষের অর্থ কি? রিজিক। রিজিক মানে রিজিক আর কি। তো রিজিকের অর্থ কি? লিসানুল আরব বিশ্ববিখ্যাত কিতাব, ওখানে বলা হচ্ছে রিজিক মানে এমন জিনিস শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, যেটার মাধ্যমে কল্যাণ সাধিত হয়, আপনার উপকার হয়। যেমন আমার হুজুর আল্লামা দিদারুল হক মেজবান্ডারি কেবলা কাবার 2 সন্তান। হুজুর দুনিয়াতে যখন থাকবেন না, ওনার 2 সন্তান যদি ওনার রেখে যাওয়া মিশনের কাজকে সামনে নিয়ে যেতে পারে, তাহলে এই 2 আওলাদ ওনার রাইহান এবং রিজিক। রিজিক হওয়ার কারণে রাইহান, ইনাদের থেকে ইনার সুগন্ধি আসে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলছেন হাসান এবং হুসাইন আমার রিজিকের নাম। তো রিজিক মানি যার মাধ্যমে উপকার হয়। এখন আমাদের প্রশ্ন করতে হবে না, হুজুর কোন জায়গায় ইমামে হাসানের মাধ্যমে আপনার উপকার সাধন হলো? সম্মানিত উপস্থিতি, আমার নবী হযরতে হাসান আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই ছেলে সাইয়্যিদ। সৈয়দ মানে আপনারা কি বলেন? সরদার। সরদার কাকে বলে? আপনারা যেরকম চিন্তা করেন সেরকম না।
সরদার সেই ব্যক্তিকে সৈয়দ বলে যেই ব্যক্তি তার জাতির উপকার করে, সমস্যার সমাধান করে, সংকটাপূর্ণ পরিস্থিতিতে জাতিকে টেনে বের করতে পারে, সেই ব্যক্তিকেই সৈয়দ বলে। সেই কারণে আমার নবী বলছেন আল্লাহ, আমার আল্লাহ আমার এই সৈয়দের মাধ্যমে মুসলমানদের দুই গ্রুপের একটা বড় সমস্যার সমাধান করবে। আপনারা জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের পরে ইমাম হাসান আলাইহিস সালাম 6 মাস খলিফা ছিলেন, লেজিটিমেট খলিফা। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময় উম্মতে মুসলিমার মধ্যে রাজনৈতিক সংকট চলছিল। কুফার মধ্যে মুসলিম দুনিয়ার খলিফা হযরত ইমামে হাসান, আর ওদিকে দামেস্কের মধ্যে সিরিয়ার মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের দুই গ্রুপ, একদল লেজিটিমেট খলিফা হযরতে হাসান আলাইহিস সালাম, দুই গ্রুপ মুখোমুখি। সেদিন যদি ইমামে হাসান মুসলিম উম্মতের দিকে না তাকিয়ে, মুসলিম উম্মতের দিকে না তাকিয়ে যদি ক্ষমতা ধরে রাখতেন, তো মুসলমানদের পরবর্তী 100 বছর রক্তের ইতিহাস হতো। মুসলমানদের বদনাম হতো, আমার নবীর বদনাম হতো। মুসলমানরা কখনো ক্ষমতায় বসতে পারতেন না। ঘৃণা, হিংসা, বিদ্বেষ মুসলমানদের দেশে দেশে ছড়িয়ে পড়তো। কিন্তু আমার নবী বলে গেছেন, দিন যেহেতু আমার নবীর ঘর থেকে বের হয়েছে, এটা আমার নবীর ঘরের সম্পদ। ঘরের সম্পদ রক্ষা করা ঘরের মানুষের জরুরি হয়। আমার নবী ঘোষণা করে গেছেন ইমামে হাসানকে, আমার এই সন্তান সৈয়দ ইমামে হাসান আলাইহিস সালাম আমার নবীর ভবিষ্যৎবাণীতে অনুপ্রাণিত হয়ে মুসলমানদের বৃহত্তর স্বার্থে, মুসলমানদের ঐক্যের স্বার্থে, ক্ষমতা লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও ক্ষমতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে স্টেপ ডাউন করে। এটা করে উম্মতে মুসলিমার যেই উপকার ইমামে হাসান সাধিত করেন, সেই উপকারের দিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন, আমার এই ছেলে আমার রিজিক, তার মাধ্যমে আমার উম্মতের উপকার হবে, আমার দ্বীনের উপকার হবে, আমারও উপকার হবে। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এভাবে ইমামে হুসাইনও কারবালার প্রান্তরে। আমরা আর কথা না বাড়াই, আমি আপনাদের কাছে এখন যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, সংকটপূর্ণ পরিস্থিতি, সবকিছু আপনাদের সামনে। আমরা সবাই আগেও বলেছি আপনাদেরকে, দয়া করে আপনারা দুইটা কাজ যদি না করেন, বর্তমান সময়ের যেই ঢেউ, সেই ঢেউয়ে আপনারা আহত হবে। প্রথমে ফেসবুক থেকে বের হন, ম্যাটেরিয়াল এই জগৎ থেকে বের হন, নেচারের সাথে নিজেদেরকে কানেক্ট করেন, নেচারের সাথে। কেন? কারণ আল্লাহ ওই নেচার, ফিতরাতুল্লাহ, খাস একটা নেচার দিয়ে আপনাকে বানিয়েছে। এই নেচার সমুদ্র দেখলে খুশি হয়, পাহাড় দেখলে খুশি হয়, গ্রিনারি সবুজ দেখলে খুশি হয়। আপনি নেচারের কাছে আসেন, খেলেন, এরপর জিকিরের সাথে নিজেদেরকে কানেক্টেড করেন। জিকির বলতে সবচেয়ে বড় জিকির নামাজ। নামাজ ছাড়া শাফাআত পাবেন, এটা কেউ যদি আপনাদেরকে বলে থাকে রং বলেছে। আমার নবীর হাদিস হচ্ছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, প্রথম যেই ফাইল আমার আপনার আল্লাহর কোর্টে খোলা হবে, সেই ফাইলের নাম নামাজ। আমার নবী বলছেন, যদি নামাজের হিসাব পারফেক্ট থাকে সেই ব্যক্তি মুক্তি পাবে, যদি নামাজের হিসাব পারফেক্ট না থাকে তাইলে ধ্বংসপ্রাপ্ত হবে। আর কারো ফরজ নামাজের মধ্যে যদি কমতি থাকে, সুন্নত নফল দিয়ে আল্লাহ সেটা ওয়েল্ডিং করে দেবেন। কাজেই নামাজমুখী না হলে ডিপ্রেশন থেকে বাঁচতে পারবেন না, বোরিং হবে লাইফ, সাংসারিক জীবন খিটখিটে মেজাজের হয়ে যাবেন। কাজেই নামাজমুখী হবেন, সন্তানদেরকে নামাজের দিকে নিয়ে আসবেন, কোরআনের তিলাওয়াতকে ফরজ করে নেন। কোরআন এটা বড় এনার্জি সেন্টার, এটা এমন একটা এনার্জি, এটার সামনে বসলে, কোরআনের দিকে দেখলে এটা আপনাকে এনার্জেটিক করবে ভিতর থেকে। আপনি রুহের দিকে, কলবের দিকে যদি খেয়াল না করেন, এটা যদি এনার্জেটিক করতে না পারেন, তাহলে আপনি দুঃখে পড়ে যাবেন। জিকির করবেন, প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর ওলিদের জিয়ারতে বের হবেন। কোন বেদাত, এই সমস্ত
তালবাহানার কথা, এগুলা গ্রামে গঞ্জে সুন্দর, গ্রামে গঞ্জে সুন্দর। এই সমস্ত বেদাতি কথাবার্তা শুনবেন না। আল্লাহর ওয়ালিরা এটা নূরের এনার্জি, নূরের সেন্টার, এটা এনার্জেটিক করবে আপনাকে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনি দেখবেন আপনার কলব বাতেনের মধ্যে চার্জ হচ্ছে। আপনি এই দুই আন্দাজে নিজেকে যদি ইউজ টু করতে না পারেন, হ্যাবিচুয়েটেড করতে না পারেন, অভ্যস্ত হতে না পারেন, তাহলে দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন, দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন। বাচ্চাদেরকে প্রপার সময় দেন। বাচ্চারা আমার সবচেয়ে বড় সম্পদ। তাদেরকে সময় দেন। স্কুলের সাথে সাথে তাদেরকে দিনমুখী, নামাজমুখী, নবীমুখী করেন। আর তাদেরকে প্রথমে 2-3টা জিনিস শিখিয়ে দেবেন। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত। আমি কি বলেছি? আল্লাহ, রসুল, আহলে বাইত রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এই 5টা জিনিস 1 বছর সময় নিয়ে যদি শিখাইতে পারেন, গ্যারান্টির সাথে বলছি এই ছেলে ধ্বংসের অতল তলেও যদি তলিয়ে যায়, সেখান থেকে সে ফেরত আসবে, সেখান থেকে সে ফেরত আসবে। কেন? মহব্বত আজীব জিনিস, এটা মানুষকে ধ্বংস হইতে দেয় না। আদব আজীব জিনিস, এটা মানুষকে ধ্বংস হতে দেয় না।